নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন দুটি পোটেনশিয়াল মাল্টিব্যাগার স্টক শেয়ার করতে চলেছি যেটাকে আপনি 2024-এ আপনার নজরে রাখতে পারেন এবং যা আগামী দিনে খুব সহজেই 5 গুণ, 10 গুণ বা এমনকি 50 গুণ পর্যন্ত মাল্টিপ্লাই হওয়ার পোটেনশিয়াল রাখে এবং এই স্টক দুটি 50 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো চলুন আজকের এই স্টকগুলোর সম্বন্ধে ডিটেলে জেনে নিই। তো আজকে আমি প্রথম যে শেয়ারটির সম্বন্ধে কথা বলছি তা এখন 29-30 টাকার কাছাকাছি ট্রেড করছে। এই শেয়ারের যদি গত পারফরম্যান্সগুলোতে নজর দেই তাহলে এর পারফরম্যান্স দুর্দান্ত রয়েছে এবং ভবিষ্যতেও দুর্দান্ত পারফর্ম করার পোটেনশিয়াল রাখে। এই শেয়ারটি গত এক মাসে প্রায় 9% রিটার্ন দিয়েছে, গত 6 মাসে প্রায় 38% রিটার্ন দিয়েছে, গত এক বছরে প্রায় 94% রিটার্ন দিয়েছে, গত 5 বছরে প্রায় 70% রিটার্ন দিয়েছে এবং এর অল টাইম রিটার্নসও প্রায় 70% রয়েছে। এটি একটি মাইক্রো ক্যাপ এবং এটি একটি ফ্ল্যাগশিপ কোম্পানি। এই কোম্পানিটি ট্রাক্টর এবং অন্যান্য অটোমেটিভ পার্টস, কম্পোনেন্টস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংস ইত্যাদির ম্যানুফ্যাকচারিংস এবং সেলিংস করছে, যেমন রিয়ার এক্সেল হাউজিং, হাইড্রোলিক লিফট কভার অর হাউজিং, ডিফারেন্সিয়াল কেস, হুইল আপ, ফ্রন্ট ইঞ্জিন অর এক্সেল সাপোর্ট, ইঞ্জিন কভার, ক্লাচ এবং ফ্লাই হুইল হাউজিং ইত্যাদি। এই কোম্পানির সাথে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, স্বরাজ, এসকর্টস, এসএমএল, ইসুজি, অশোক লেল্যান্ড এমন ধরনের আরও অনেক ক্লায়েন্ট জুড়ে রয়েছে। প্লাস এই কোম্পানির পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ জুড়ে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস রয়েছে, যার মোট ইনস্টল ক্ষমতা 50,000 টন পার অ্যানাম। এই কোম্পানি 2025-এর ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে 1 লাখ টন মেশিন কাস্টিংয়ের ইনস্টল ক্যাপাসিটির পরিকল্পনা চলছে। এখানে যদি এর গ্রোথ ওয়াইজ ফাইন্যান্সিয়াল রিপোর্টকে দেখেন তাহলে গত 5 বছরে 20% সিএজিআর হিসাবে সেল বেড়েছে, 6% সিএজিআর হিসাবে প্রফিট গ্রোথ বেড়েছে, গত 3 বছরে 37% সিএজিআর হিসাবে সেল বেড়েছে, 38% সিএজিআর হিসাবে প্রফিট গ্রোথ বেড়েছে এবং এই বছর 5% সিএজিআর হিসাবে সেলস গ্রোথ বেড়েছে এবং প্রফিট গ্রোথ -19% রয়েছে। এখানে আপনি এই কোম্পানির সেলসকেও নোট করতে পারেন। 157 কোটি কোম্পানির সেলস গত 7 বছরে বাড়তে বাড়তে 347 কোটি পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ সেলস প্রায় ডবল হয়ে গেছে এবং এই কোম্পানির নেট প্রফিট 4 কোটি থেকে বাড়তে বাড়তে 17 কোটি পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ এই কোম্পানির প্রফিট প্রায় 4 গুণ মাল্টিপ্লাই হয়ে গেছে এবং এই কোম্পানির ফান্ডামেন্টালসও অনেক স্ট্রং রয়েছে। এই কোম্পানির মার্কেট ক্যাপ 478 কোটি রয়েছে, অর্থাৎ এটি একটি মাইক্রো ক্যাপ কোম্পানি। এই কোম্পানির আরওসি প্রায় 12.5% রয়েছে, আরওই 10% রয়েছে। এই কোম্পানির উপর ডেট টু ইকুইটি 9 সমান রয়েছে 0.64, অর্থাৎ এখানে রিস্ক কিছুটা কম রয়েছে। এই কোম্পানির উপর 108 কোটি ঋণ রয়েছে, কিন্তু এই কোম্পানির কাছে প্রায় 14.5 কোটির কাছাকাছি ক্যাশ রয়েছে, প্লাস এর রিজার্ভও খুব ভালো রয়েছে, 151 কোটির রিজার্ভ আপনি দেখতে পেয়ে যাবেন। আজ এই কোম্পানির ইন্ডাস্ট্রি 32 টাইমসের উপরে ট্রেড করছে, সেখানেই এই স্টক প্রায় 39 টাইমসের আর্নিং টু প্রাইস রেশিওতে পাওয়া যাচ্ছে। এর পেগ রেশিও একটু বেশি রয়েছে 6.42, সাথে এই কোম্পানি কোনো ডিভিডেন্ডও প্রোভাইড করে না। এখানে এই কোম্পানির ভালো ব্যাপার হলো এই কোম্পানি তার শেয়ারকে প্লেজিংয়ে রাখেনি। এখন যদি আমরা এর শেয়ার হোল্ডিংস প্যাটার্নকে দেখি তাহলে এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুব স্ট্রং রয়েছে। প্রমোটার হোল্ডিংস লাগাতার বাড়িয়েই চলেছে, 47.86% প্রমোটার হোল্ডিংস বাড়তে বাড়তে 65.80% পর্যন্ত পৌঁছে গেছে। এখানে এই কোম্পানিতে এফআইএস এর হোল্ডিংসও দেখতে পাবেন। আজ এফআইএস এর কাছে প্রায় 4% স্টেক রয়েছে এবং বাকি প্রায় 30% হোল্ডিংস তা পাবলিকের কাছে রয়েছে। এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুব স্ট্রং রয়েছে। টেকনিক্যালি এই কোম্পানি এখন তার স্টেজ 3 লেভেলের কাছাকাছি রয়েছে। ফান্ডামেন্টালি এই স্টক লং টার্মে ভালো পারফরম্যান্স দেখিয়ে থাকে, আর এই ধরনের কোম্পানি যখন নিচের দিকে থাকে সেই সময়ই কেনার সুযোগ করে দেয়। এখানে আপনি সাপোর্ট লেভেলের জন্য ওয়েট করতে পারেন। এখানে সব থেকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 27 টাকাতে রয়েছে, এখানে একে আপনি আপনার রেডারে রাখতে পারেন। দ্বিতীয় ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 21 টাকাতে রয়েছে, তো এই দুটি লেভেল আপনি আপনার নজরে রাখতে পারেন। এই স্টক লং টার্মে দারুণ পারফর্ম করতে পারে। তো আমি যে স্টকটির সম্বন্ধে কথা বলছি তার নাম হলো কৃতিকা অটো ইন্ডাস্ট্রিজ। আমাদের লিস্টে দ্বিতীয় যে শেয়ারটি রয়েছে সেটি 2006 সালে টাওয়ার প্রস্তুতকারক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি দ্রুত বর্ধনশীল ইস্পাত কাঠামো প্রস্তুতকারক এবং ইপিসি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি হিসাবে আবির্ভূত হয়েছে, যা টেলিকম, এনার্জি এবং রেলওয়ে সেক্টর জুড়ে পরিষেবা প্রদান করে।
এই কোম্পানির শেয়ার এখন 21 টাকার কাছাকাছি ট্রেড করছে। এই শেয়ারের যদি গত পারফরম্যান্সগুলোতে নজর দেই তাহলে এর পারফরম্যান্স খুব ভালো রয়েছে এবং ভবিষ্যতেও দুর্দান্ত পারফর্ম করার পোটেনশিয়াল রাখে। এই শেয়ারটি গত এক মাসে তেমন একটা ভালো পারফর্ম করতে পারেনি। গত এক মাসে প্রায় 1% নেগেটিভ রিটার্ন দিয়েছে, কিন্তু গত 6 মাসে প্রায় 111% রিটার্ন দিয়েছে। গত এক বছরে প্রায় 148% রিটার্ন দিয়েছে। গত 5 বছরে 1017% রিটার্ন দিয়েছে এবং এর অল টাইম রিটার্নসও প্রায় 739% রিটার্ন রয়েছে। এটি একটি মাইক্রো ক্যাপ কোম্পানি। এই কোম্পানিটি টেলিকম এবং সৌর খাতের জন্য ইঞ্জিনিয়ারিং, ডিজাইনিং, ফেব্রিকেশন এবং ডিপ্লয়মেন্ট সার্ভিসেসের মাধ্যমে 360 ডিগ্রি সমাধান প্রদান করে। এই কোম্পানির ডিজাইনিং এবং ম্যানুফ্যাকচারিং পণ্যের মধ্যে রয়েছে টেলিকম টাওয়ার, প্রি ফেব্রিকেটেড বিল্ডিং, রেলওয়ে ইলেকট্রিফিকেশনের জন্য ইপিসি প্রজেক্ট, ট্রান্সমিশন লাইনের জন্য ইপিসি প্রজেক্ট ইত্যাদি। এই কোম্পানি প্যান ইন্ডিয়ায় উপস্থিত রয়েছে এবং পশ্চিম আফ্রিকা, পূর্ব আফ্রিকা, মধ্য আফ্রিকা, ফিলিপাইন, সৌদি আরব, নেপাল, মায়ানমার ইত্যাদি সহ 25টিরও বেশি দেশে রপ্তানি করে এবং এই কোম্পানির সাথে এয়ারটেল, জিও, আদানি সোলার, এল&টি, টাটা প্রজেক্ট সহ ইত্যাদি ব্র্যান্ডস জুড়ে রয়েছে। এখানে যদি এর গ্রোথ ওয়াইজ ফাইন্যান্সিয়াল রিপোর্টকে দেখেন তাহলে গত 10 বছরে 7% সিএজিআর হিসাবে সেল বেড়েছে, 23% সিএজিআর হিসাবে প্রফিট গ্রোথ বেড়েছে। গত 5 বছরে 15% সিএজিআর হিসাবে সেল বেড়েছে, 7% সিএজিআর হিসাবে প্রফিট গ্রোথ বেড়েছে। গত 3 বছরে 24% সিএজিআর হিসাবে সেল বেড়েছে, 22% সিএজিআর হিসাবে প্রফিট গ্রোথ বেড়েছে এবং এই বছর 23% সিএজিআর হিসাবে সেলস গ্রোথ বেড়েছে এবং 57% সিএজিআর হিসাবে প্রফিট গ্রোথ রয়েছে। এখানে আপনি এই কোম্পানির সেলসকেও নোট করতে পারেন। 108 কোটি কোম্পানির সেলস এখন বাড়তে বাড়তে 1136 কোটি পর্যন্ত পৌঁছে গেছে এবং এই কোম্পানির নেট প্রফিট 5 কোটি থেকে বাড়তে বাড়তে 51 কোটি পর্যন্ত বেড়ে গেছে। অর্থাৎ এই কোম্পানির প্রফিট প্রায় 10 গুণ মাল্টিপ্লাই হয়ে গেছে এবং এই কোম্পানির ফান্ডামেন্টালসও অনেক স্ট্রং রয়েছে। এই কোম্পানির মার্কেট ক্যাপ প্রায় 3,500 কোটি রয়েছে, অর্থাৎ এটি একটি স্মল মাইক্রো ক্যাপ কোম্পানি। এই কোম্পানির আরওসি প্রায় 14.5% রয়েছে, আরওই প্রায় 12% রয়েছে। এই কোম্পানির উপর ডেট টু ইকুইটি 9 সমান রয়েছে 0.83, অর্থাৎ এখানে রিস্ক কিছুটা কম রয়েছে। এই কোম্পানির উপর 346 কোটির ঋণ রয়েছে, কিন্তু এই কোম্পানির কাছে প্রায় 38 কোটির কাছাকাছি ক্যাশ রয়েছে, প্লাস এর রিজার্ভও খুব ভালো রয়েছে। 385 কোটির রিজার্ভ আপনি দেখতে পেয়ে যাবেন। আজ এই কোম্পানির ইন্ডাস্ট্রি 23 টাইমসের উপরে ট্রেড করছে, সেখানেই এই স্টক প্রায় 69 টাইমসের আর্নিং টু প্রাইস রেশিওতে পাওয়া যাচ্ছে। এখানে এই কোম্পানির পিই একটু বেশিই রয়েছে এবং এই কোম্পানির ডিভিডেন্ড ইল্ড 0.10% রয়েছে। এখানে এই কোম্পানি তার শেয়ারের 4.02% প্লেজিংয়ে রেখেছে। এখন যদি আমরা এর শেয়ার হোল্ডিংস প্যাটার্নকে দেখি তাহলে এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুব স্ট্রং রয়েছে। প্রমোটারের কাছে এখনো পর্যন্ত 58% হোল্ডিংস রয়েছে। এখানে এই কোম্পানিতে এফআইজেরও হোল্ডিংস দেখতে পেয়ে যাবেন। এখনো পর্যন্ত এফআইজের কাছে 6% স্টেক রয়েছে এবং বাকি প্রায় 34% হোল্ডিংস তা পাবলিকের কাছে রয়েছে। এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন স্ট্রং রয়েছে। টেকনিক্যালি এই কোম্পানি এখন তার স্টেজ 3 লেভেলের কাছাকাছি রয়েছে। ফান্ডামেন্টালি এই স্টক লং টার্মে ভালো পারফরম্যান্স দেখিয়ে থাকে, আর এই ধরনের কোম্পানি যখন নিচের দিকে থাকে সেই সময়ই কেনার সুযোগ করে দেয়। এখানে আপনি সাপোর্ট লেভেলের জন্য ওয়েট করতে পারেন। এখানে সবথেকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 19 টাকাতে রয়েছে, এখানে একে আপনি আপনার রেডারে রাখতে পারেন। তৃতীয় ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 13.5 টাকার কাছাকাছি রয়েছে, তো এই দুটি লেভেল নজরে রাখতে পারেন। এই স্টক লং টার্মে দারুণ পারফর্ম করতে পারে। তো আমি যে স্টকটির সম্বন্ধে কথা বলছি তার নাম হলো সালাসার টেকনো লিমিটেড। তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর যদি আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।